শুধু এই সরকারের উপর আমি দোষ দিব না, কারণ আমরা অনেক আগে থেকেই একটা ভীত জাতিতে পরিণত হয়ে গেছে। আমরা স্পষ্টভাবে কথা বলতে পারি না। আমাদের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে। আমরা আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ, এই মানুষরূপী পশুদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। এরা যারাই হোক, প্রকৃত বিচার চাই, এবং আমি বিশ্বাস করি যে শুধুমাত্র বিচারের মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের যে মানসিকতার পরিবর্তন হয়ে গেছে, আমরা যে মানুষরূপে পশু হয়ে গেছি ভিতরে ভিতরে, এই দুর্বৃত্তায়ন থেকে মুক্তির জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার, এবং বিশেষজ্ঞ দ্বারাও এটা নীতি নির্ধারণ করা দরকার যে কি করলে আমাদের মানসিকতার পরিবর্তন হবে। আমরা শুধুমাত্র নিজের একটু আরামায়েশের জন্য, একটু লাভের জন্য গিয়ে চাঁদাবাজি করব, গিয়ে মানুষ খুন করে ফেলবো, হত্যা করে ফেলবো, পাথর দিয়ে পিটিয়ে, এ তো আদিম যুগের একটা অবস্থা। আমি এইসবের এইভাবে মুক্তি চাই, এবং আল্লাহকেও বলি যে আল্লাহ, এই মানুষরূপী পশুদের থেকে তুমি ধ্বংস করে দাও, এবং আমাদের যে প্রশাসন আছেন তাদেরকে এবং সার্বিক ব্যবস্থাকেই বলবো যে আসলেই আমাদের আমূল সংস্কার দরকার, এবং এই মানসিকতার আমাদের পরিবর্তন দরকার। শুধু বিচার করে এর সমাধান হবে না, আমরা ভিতর থেকে আমাদের ভালো মানুষ তৈরি করতে হবে। আমি এটাই চাই, মানুষের জীবনের একটু শান্তি দরকার, একটু সময় দরকার। আমরা এখন বলি যে আমরা বিজ্ঞানের যুগে অনেক আধুনিক হয়ে গেছি, কিন্তু আমরা সবাই ব্যস্ত, আমাদের জীবনে কোনো সময় নাই। অনেক কিছুর পরেও আমরা অশান্তিতে থাকি, যে কারণে আমরা কাকে কি মারছি, কাকে কি করছি, সবাই যে কোনো মূল্যে শুধু আরামায়েশ চাই, আর টাকা চাই, আর বৃত্ত চাই। কেন এত বৃত্তের তো প্রয়োজন হয় না। মানুষের একটার পর দুইটা, দুইটার পর তিনটা বাড়ি দরকার, এত এত ফ্ল্যাট দরকার, ল্যান্ড দরকার। টাকা কয় কোটি টাকার দরকার হয়, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, মানুষের 100 কোটি টাকার দরকার হয়। এগুলি এই বিকৃত মন মানসিকতার লোকজনদেরকে শাস্তির পাশাপাশি তাদেরকে সাইকোথেরাপি, যেটা মানসিক চিকিৎসা তাদেরকে দেয়া হোক, এবং শাস্তি তো অবশ্যই। আর যারা এই সমস্ত এইরকম হত্যা করছে, এই মবের রাজত্ব, আমরা ছোটোবেলায় শুনেছিলাম মঘের মুল্লুক, এখন মঘের মুল্লুক না, এটা মবের রাজত্ব। এই মব জাস্টিস থেকে মুক্তির জন্য যা যা দরকার, শুধু বিচার ব্যবস্থা না, যা যা করা দরকার সব কিছুর জন্য আমরা চাই যে তদন্ত কমিটি করে, বিভিন্ন কমিটির উপর দায়িত্ব দেওয়া হোক, কমিশন হোক, যে এ থেকে কিভাবে মুক্তির উপায় সেটা খুঁজে বের করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা আসলে শুধু এই সরকারের উপর আমি দোষ দিব না, কারণ আমরা অনেক আগে থেকেই একটা ভীত জাতিতে পরিণত হয়ে গেছে। আমরা স্পষ্টভাবে কথা বলতে পারি না, অনেক আগে থেকে কিছুটা অভ্যস্ত হয়ে গেছি। আর এই সরকার ব্যর্থ কিভাবে বলবো, ওনারাও তো বেশি দিন সময় পাননি। আর আমরা চাই ওনারা সফল হোক। এই সরকারকে আমরা জনগণের, আমরা সবাই বসিয়েছি, আমরা এই সরকারের সফলতা চাই। তা ওনারা যেন এই অব্যবস্থাপনাকে সুব্যবস্থাপনায় পরিণত করতে পারেন, সেজন্য সেটাই আমাদের কাম্য।